হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রথমে বলতে যাচ্ছি, আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের কোনো ভালো লাগে বা উপকারী মনে হয়, অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক কমেন্ট করে মন্তব্যটা লিখে যাবেন। ধন্যবাদ সবাই। আজকের বিষয়বস্তুটা হলো, আমি আজকে সকাল সকাল দিলাম আমার এক ভাইয়ের আর কি। তো উনি ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ হওয়ার কারণেও তার হচ্ছে ইনস্ট্রিমারটা আসতেছে না, অর্থাৎ মেটা কর্তৃপক্ষ তাকে উপযুক্ত মনে করছে না। আর তারপর পরে আরও দুইটা আমার ইনবক্সে চলে আসছে সেম সিস্টেম, ঠিক আছে, কিন্তু তার ওই একই অবস্থা, তারও আপনাকে মানে ইনস্ট্রিমারটা হচ্ছে না, অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ তাকেও গ্রহণ করতেছে না। এটার কারণটা কি, এটা জেনে রাখা অবশ্যই ভালো। সেটা হচ্ছে, আমি প্রফেশনালি যখন একটা ফেসবুক অন করি, মুড অন করি, প্রফেশনালিভাবে ড্যাশবোর্ডটা অন করি, তখন কিন্তু অবশ্যই কিন্তু আর্নের যে ধারাটা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু পলিসি বা গাইডলাইন কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দেয়, মেটা কর্তৃপক্ষ দিয়ে দেয়। সুতরাং আমরা কিন্তু এগুলো না মেনেই উড়াধুরা কিন্তু পোস্ট করি, রিল তৈরি করি, অন্যের মিউজিকটা তৈরি করে এনে দিই বা অ্যাড করে এনে দিই আমার নিজের প্রোফাইল বা পেজে যুক্ত করে সুন্দর করার জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে। আর আপনার ওয়াচ টাইমটার ব্যাপারে বলতেছি, সেটা হচ্ছে ৬০,০০০ ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে কেন আপনাকে কর্তৃপক্ষ আপনাকে গ্রহণ করতেছে না। আপনার ৫টা ক্রাইটেরিয়া যে পূরণ হচ্ছে, তারপর আপনাকে গ্রহণ হচ্ছে কী জন্য, এটা আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এটা মূল বিষয়টা হচ্ছে, আপনার কিন্তু এখানে কিছু কিছু গাইডলাইন আছে। সেটা হচ্ছে, আপনার প্রতিদিনে আপনাকে কম করে হলেও ৩ মিনিটের একটি করে ভিডিও আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আপনার ওই ভাই যারা করছে বা ইনবক্সে যাদের মেসেজগুলো চলে এসছে বা যে ভাই করছে, তার কিন্তু এটা প্রোফাইল বা পেজে কিন্তু ৩ মিনিটের কোনো ভিডিওই নেই। পর্যাপ্ত পরিমাণ ৩ মিনিটের ভিডিও থাকতে হবে। ৮ মিনিটের উপরেও মিনিমাম ৮ থেকে ১০টা ভিডিও থাকতে হবে তার, ঠিক আছে। যখন কারো ৪০,০০০ বা ৫০,০০০ ওয়াচ টাইম পূরণ হওয়ার ক্ষেত্রে ওখানে কিন্তু আই এম ইন্টারেস্ট লেখা থাকে, সেখানে আপনি ক্লিক করা যাবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে। কারণ দেখেন, এতদিন এই ৬০,০০০ মিনিট কিন্তু একটা অনেক কিন্তু স্বপ্ন, সবার কাছে অনেক স্বপ্ন, যে ৫টা ক্রাইটেরিয়া পূরণের ভিতরে একটা সত্য, কঠিন সত্য হচ্ছে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম। এটা কিন্তু খুবই, আমি কি বলবো, বলার অপেক্ষা রাখে না। যারা মানে কমপ্লিট করছে তারাই বুঝে। সুতরাং আপনারা যেহেতু এত কষ্ট করে আসতেছেন, অনেক লজ্জা শরম বাদ দিয়ে বিভিন্ন লোক সমাগমের ভিতরে যে ভিডিও করতেছেন, করে আপনারা নিয়ে আপলোড করতেছেন, একটা অন্যের একটা কী করলেন, মিউজিক একটা ঢুকাই দিলেন, অন্যের একটা ছবি পোস্ট করলেন, এগুলো কিন্তু কর্তৃপক্ষ দেখে, তখন কিন্তু এই জিনিসগুলো ওরা নারাজ হয়ে যায়। তখন আপনাকে এখানে ইনস্ট্রিমার বলেন বা অন্য অন্য যেগুলো আছে, এগুলো পাচ্ছে না। আর ফেসবুক থেকে অনেকভাবে ইনকাম করা যায়। সাবস্ক্রিপশন একটা ইয়ে আছে, তারপর আছে বোনাস আছে, অ্যাডস অন রিল আছে, ইনস্ট্রিম অ্যাড আছে, স্টার আছে। ৫ থেকে ৬টা আপনার কিন্তু অপশন আছে ইনকাম করার সুযোগ। আপনি কেন এগুলো হাতছাড়া করবেন, কেন আপনি অন্যের মিউজিক ইউজ করবেন? এগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আর অবশ্যই বেশি বেশি করে লাইভ করতে হবে। লাইভের ভিতরে অনেক সিস্টেম আছে, সেটা হচ্ছে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফেসটা ঠিক রাখতে হবে। তো যাই হোক, মেইন হচ্ছে, আপনার প্রতিদিনের ৩টা করে রিল অবশ্যই পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। বিশেষ করে গ্যাপ দিয়ে নিয়ম অনুযায়ী আপনাকে ছাড়তে হবে। আপনার টেক্সট কমেন্ট করতে পারেন, যদিও আমি এর এর ইতিপূর্বে আমি অনেকবার এগুলো কথা বলছি, ঠিক আছে। শব্দ কিছু ব্যবহার করতে গেলেও আপনাকে অবশ্যই ওখানে মাথায় রাখতে হবে যে এই শব্দটা রেস্ট্রিক্ট আসতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো ৩ মিনিটের ভিডিও আপনি রাখবেন ৩০ থেকে ৪০টার মতো, বা প্রতিদিনে করতে থাকলেন। তারপর হচ্ছে আপনার ৮ মিনিটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে, ৮ থেকে ১০টা, ঠিক আছে। ৮-১০ মিনিটের ভিডিও যদি আপনার হচ্ছে ৮ মিনিটের উপরে, যদি আপনার ভিউ না হয়, আপনি রাত্রেবেলা কী করলেন, ভিডিওটা আপলোড করে রেখে দিলেন, কতটুকু ভাই হোক, কিন্তু আপনার কর্তৃপক্ষ মেটা দেখবে যে আপনার এই ভিডিওগুলো আপনার এখানে আছে কিনা। তারপরে কিন্তু আপনাকে অ্যাডসন বা ইনস্ট্রিম একটা আপনি দিয়ে দেবে। যখন দেখবে আপনার হচ্ছে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ হচ্ছে, আপনি তখন দেখবে আপনার ৮ মিনিটের ভিডিও নাই আপনার মোবাইলের ভিতরে, পেজে বা প্রোফাইলে ৩ মিনিটের উপরে কোনো ভিডিও নাই, আপনার কিন্তু কখনোই দেবে না। তখন আপনি হতাশ হয়ে কিন্তু এক পর্যায়ে বিমর্ষ হয়ে যাবেন, হতাশায় ভুগবেন, আবার ওই পর্যায়ে চলে যাবেন, আবার নতুন করে কাজ করে, তার ঠিকই কথা। সুতরাং এগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা যদি ইনকাম করতে চান বা আনসোর্সের একটা পর্যায়ে আসতে চান, অবশ্যই এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আমি আবার বলছি, আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের উপকারে আসে বা উপযোগী মনে হয়, কোনো শিক্ষণীয় হয়, অবশ্যই আমার এই পোস্টটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, ভালো হলো না মন্দ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ।